आप सा दोनों जहां में नजर आया ही नहीं। सुभान अल्लाह। आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। भोगल्स को ज़रा कमाइए, कम कीजिए, आवाज खींचता है। मैं जितना बोलूंगा आवाज और मीठी होगी, लेकिन माइक वाला जो है भाई, ये आवाज जो खींच रहे हैं, जितना मैं चीखूंगा आवाज और बारीक होगी। सेट ठीक कीजिए पहले। आप सा दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया नहीं। इस चीज की आवाज कम होगी भाई, ये आवाज मुझे चाहिए। यहाँ की आवाज से तकलीफ नहीं होती है, यहाँ की आवाज से। इस चीज की आवाज की हमें जरूरत नहीं, हमें नीचे की आवाज चाहिए। आप सा दोनों जहां में नजर आया, यहाँ से वहां तक, यानी आखिर तक आवाज हो जाए, शुरू से अल्लाह प्रथम থেকে শেষ পর্যন্ত आवाज হওয়া দরকার। आप सा दोनों जहां में नजर आया, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया ही नहीं। मक्के में जो गया रास्ते से लौट आया, मक्के में जो गया रास्ते से लौट आया, वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला की आला हजरत। सुभान अल्लाह। वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं। आप सा दोनों जहां में नजर आया। हक है। सुभान अल्लाह। महबूब ओ मुहीब का नहीं दोनों जहां में सानी।
कलाम है। महबूब ओ मुहीब का नहीं तो जहां में सानी, एक का जिस्म नहीं और एक का साया नहीं। सुभान अल्लाह, सुभान अल्लाह, बहुत खूब। एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोलूं या रसूल अल्लाह, जोर से बोलिए, शुरू से आखिर तक बोलिए। जब कहा कब्र में सरकार ने मेरा है, जब कहा कब्र में सरकार ने मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया। क्या कलाम है, वाह सुभान अल्लाह, बहुत खूब, सुभान अल्लाह, क्या शेर है हजरत। दोबारा दोबारा इरशाद। हाथ लगाया ही नहीं, दोबारा इरशाद हो हजरत। आप जब कहा कब्र में सरकार ने मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही बहुत खूब, सुभान अल्लाह, सुभान अल्लाह। आप दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। আমরা মানুষ তো নাকি, মানুষ না। আল্লাহ পাক বলে সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 ও 79। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আরো কি বলছে দেখুন, ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নাম বানিয়েছি এক জাতি, এক শ্রেণীর জিন, জিন জাতির জন্য, মানব জাতির জন্য। আয় আল্লাহ, আপনি অপর জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সর্বশ্রেষ্ঠ করে মানব ও জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আবার বলছেন জিন জাতি ও মানব জাতির জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম শ্রেষ্ঠ বানালেন। আবার কেন জাহান্নাম? আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ অন্তর দিয়েছি কিন্তু তারা মন দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। শুধু তাই নয়, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এত শ্রেষ্ঠ জীব তারাই আবার নিকৃষ্ট কেন? চতুষ্পদ জন্তু আল্লাহ পাক বললেন। চতুষ্পদ জন্তু বলতে কি? ছাগলের কয়টা পা? কথা বলবেন। গরু, ঘোড়া, গাধা, কুত্তা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। তাহলে আমরা কোথায়? খালি হই হই করা কাজ নয়। ইসলাম ধর্মটা তোমার বাপের দেওয়া নয়, আল্লাহর দেওয়া ধর্ম, প্রচারক রাসূলে পাক। আর ওই ধর্মকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন আলিয়ে পাক, ফাতিমা পাক, হাসানে পাক, হুসাইনে পাক, সিদ্দিকে পাক, ফারুকে পাক। এই পাকে পাকে যারা লেগে গেছে, কেউ বা হয়ে গেছে গাউসে পাক, কেউ বা হয়েছে খাজায়ে পাক, কেউ বা হয়েছে মুজাদ্দিদ আল-বেসানি পাক, বাহাউদ্দিন নকশবন্দি পাক। কোরআনুল মাজিদের দান বাবজি, কেউ বা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী পাক, কেউ বা সৈয়দ মাহরারাবি পাক, কেউ বা সৈয়দ আলা হযরত পাক। সৈয়দ সৈয়দ মিলে সব সৈয়দ। সৈয়দ দুই রকম। যাই হোক, পাকে যখন আপনি লাগবেন তো আপনি হবেন পাক, আমি হব পাক। কেন চতুষ্পদ জন্তু? মন দিয়েছি চিন্তা ভাবনা করে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না। আচ্ছা আমরা কি শুনি না? কথা বলুন, শুনি কিনা? আপনারা শোনেন তো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রসূলে পাক দেখিলে কেমন। হয়নি আওয়াজ সবার? দুই নয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। কেন? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, দু নয়নে রসূলে পাক দেখিলে কেমন।
আপনাদের কি কথা বলা নিষেধ আছে না বিবির কাছে শুনে তাই বলবেন? বাড়ি থেকে কি কসম খেয়ে আসেননি তো? कसम खाकर आए हैं क्या? बोलेंगे नहीं तो जोर से बोलिए। दुई नयने रसूल पाक देखिले केमन जन्म आमार नबीर जुगे होले। बस ख्याल करो তাহলে আমরা শুনি না শুনি না? শুনি, কান আছে শুনছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, কর্ণে মোহর মেরে দিয়েছেন, চোখে পর্দা দিয়ে দিয়েছেন, শুনেও শোনে না, দেখেও দেখে না, মন দিয়ে চিন্তা ভাবনা করতে গিয়েও করে না। তারাই তো চতুষ্পদ জন্তু। তাহলে আপনারা সব মানুষ, আমরা মানুষ। রব্বে করিম বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। আবার বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার মরো না। একদিকে বলছেন মরো না, আর একদিকে বলছেন মরতে হবে, মরণের স্বাদ চাখতে হবে। যুবকরে ভালো করে বুঝতে হবে বাবা, পৃথিবীর সরজমিনে মানুষ যদি মানুষ হয় তাহলে তার জন্য ইহ জগতে লাভ, পর জগতে লাভ। আমাকে চিনেছেন আমিনউদ্দিন বলে, আমার নাম কি? আমিনউদ্দিন, তাই তো? আচ্ছা এই দুটি কি হাত? কার হাত? কার হাত? আমিনউদ্দিনের হাত। দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিহ্বা, আলজিহ্বা, টুটি, এমনি করে যা কিছু আছে, পেট, পিঠ, টাং, আমিনউদ্দিন কই? যেদিন আমি আমাকে চিনব সেদিন আমি আমার রবকে পাবো, নইলে পশু হয়ে কবরে যাওয়া হবে। আজ বুঝতে হবে, হই হই করা কাজ না, হই হই করে কোনো লাভ নেই। পৃথিবীতে আগে আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোটি কোটি টাকার সম্পদ আমাদের দেহে দিয়েছেন। একবার ভাবার চিন্তা আমাদের ভাবনা নেই, চিন্তা নেই, কোনোই চিন্তা করি না। যে দুটি কার হাত? আমার না আপনার? কথা বলে, এই দুটি কার হাত? আমার হাত, আমিনউদ্দিনের হাত নাকি? তাহলে যে আমার হবে সে আমার সাক্ষী দেবে, দেবে না? কিন্তু দেয় না। আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে বাবা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতা পাঠিয়ে দিবেন, যা আমিনউদ্দিনের ভিতরে আপনার কিনা রূহ দেওয়া হবে, আপনার ভিতরে রূহ দেওয়া হবে। উঠে আপনার ভিতরে আমার ভিতরে যখন রূহ দিবেন আমরা জেগে যাব। হঠাৎ করে ওই ফেরেশতাতে বলবেন, আয় আল্লাহর বান্দা, আয় আল্লাহর বান্দি, লেখো লেখো লেখো, দুনিয়ায় কত ভালো কাজ করেছো লেখো, যত মন্দ কাজ করেছো লেখো, তুমি তোমার কর্ম শুরু করে দাও। সঙ্গে সঙ্গে আমরা বলবো, আয় আল্লাহর ফেরেশতা, লিখবো কলম খাতা কোথায়? ওই ফেরেশতাতে বলবে, আল্লাহর বান্দা বান্দি, তোমার হাতের আঙ্গুলকে কলম বানায়া নাও, গালের থুতুকে কালি বানায়া নাও, আর কাফনের কাপড়কে কাগজ বানায়া নাও, যত ভালো কাজ করেছো লেখো। আমরা তখন লিখব, মাদ্রাসাতে 1000 টাকা দিলাম, 100 টাকা দিয়েছিলাম, বন্দি জালসাতে গিয়েছিলাম,
মসজিদ করার জন্য টাকা চাই দিয়েছিলাম, নামাজ পড়তে গিয়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো কাজগুলো লিখব। যখন আপনার আমার লেখা ভালো কাজ আর মনে নাই, সব লেখা হয়ে গেল মন মতো, চিন্তা ভাবনা মতো, এবার ফেরেশতা বলবে টেনে নেবে কাফনটাকে, লেখো এবার কি কি মন্দ কাজ দুনিয়ায় করেছো লেখো। কি বলবেন? কি খারাপ কাজ করেছো। তখন আপনি আমি লিখতে যাব আর লিখবো না। আরে কেমন করে লিখবো? যেই হাতের আঙুল দিয়ে আমি মোবাইলে খারাপ খারাপ ছবি দেখেছি, সিরিয়াল দেখেছি, সিনেমা দেখেছি, লিখবো কেন? আপনারা কেউ দেখেন না মনে মনে? আল্লাহর ফেরেশতা বসে আছে, লেখো কাজ করেছো। জালসাতে গিয়েছিলে, গিয়ে মেম্বারের পিটির সঙ্গে রাস্তার কোনাতে আবডালে বসে, আবডালে তুমি কি নোংরা কাজ করেছো? হাত দিয়ে জেনা করেছো, জবান দিয়ে জেনা করেছো, পা দিয়ে জেনা করেছো, বলো বলো তুমি গিয়েছিলে নোংরা কাজ করেছো। দুনিয়ার মানুষকে লুকিয়ে তুমি গুনার কাজ করেছিলে, লেখো। আমি নতুন ভয় লিখবে না, আপনিও লিখতে চাইবেন না। বাবাজি আমার সঙ্গে সঙ্গে আমি আপনি অস্বীকার করব। আয় আল্লাহর ফেরেশতা, জালসা থেকে আমি নোংরা কাজ করিনি, নিশিরাতে সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমি মোবাইল চালিয়ে নোংরা নোংরা ছবি দেখিনি, সিরিয়াল দেখিনি, সিনেমা দেখিনি। এমনি করে যখন আপনি আমি আপনার অস্বীকার করব, তখন আমার আপনার জবানটাকে বন্ধ হয়ে যাবে। বাবা এবার সাক্ষী গুলো রেডি হবে, এক নাম্বার সাক্ষী হবে আপনার আমার চোখ। তখন কথা বলবে, চোখ তখন বলবে আয় আল্লাহ আমার দ্বারাতে দেখেছিল, আমি তার সাক্ষী। আয় আল্লাহ আমি তার সাক্ষী, আমার দ্বারাতে নোংরা কাজ করেছে, আমার দ্বারাতে দেখেছে। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি সাক্ষী দেই, আমি নূরুদ্দিনের বিপক্ষে হই, আমি নূরুদ্দিন আমার দ্বারাতেই কর্ম করেছে। আপনারা এবার বলুন সাক্ষীগুলো খারাপ না ভালো? বিবি জানে না, বাচ্চা জানে না, বাপ মা কেউ জানে না, আমি জানি, রব জানে, আর আল্লাহর দেওয়া ক্ষমতায় আমাদের নবীও জানেন। আরো আমাদের ইমান পোক্তা যার মুরিদ হয়েছে পীরও জানেন মুরিদের খবর। চোখ দিয়ে তুমি গুনার কাজ করেছো, চোখ কথা বলবে, সাক্ষী ভালো না খারাপ? এ সাক্ষী ভালো না খারাপ? তাহলে আমার কাছে আছে দুটি কার চোখ, আমি নূরুদ্দিনের তা আমি নূরুদ্দিনের পক্ষে সাক্ষী দিল না, বিপক্ষে গেল। যে আমার হবে সে তো আমার হয়ে সাক্ষী দেবে না, তাহলে আমার উল্টা। হাত কথা বলবে বাবা, হাত বলবে আল্লাহ গো আমার দ্বারাতে সুদের টাকা লেনদেন করেছে, হারাম ব্যবসা লেনদেন করেছে। পা বলবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার দ্বারাতে হেঁটে হেঁটে নোংরা পথে চলেছে, মদের আড্ডায় গিয়েছে, সিনেমার আড্ডাতে গিয়েছে, জুয়া খেলতে গেছে। বাবা এমন এমন নোংরা কাজ আমরা করেছি, সব কিছু আপনার কিনারে বলবে। তখন আপনি আমি কোথাও পালানোর জায়গা পাবো না। বাবা এই সোনা মানিকেরা বলেন উপায় কি হবে? বাবা সোনা মানিকেরা আমার, আজ আপনি বলছেন বিবি আমার, বাচ্চা আমার, জমি আমার, গাড়ি আমার, সব আমার, কিন্তু আপনি কার? ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, বিবি আপনার হবে না, স্বামী আপনার হবে না। এ সব মতলবের দুনিয়া। বিবি আপনাকে ভালোবাসে, একটা স্বার্থ জড়িয়ে রয়েছে। স্বামী আপনাকে ভালোবাসে, তারও একটা স্বার্থ জড়িয়ে রয়েছে। কাদেরকে নিয়ে আপনি আপন ভাবছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বুঝুন না বাবা, দুনিয়ায় আমরা চিরজীবন থাকতে আসিনি, এই দুনিয়া থেকে আমরা চলে যাব। এই জন্য আমার ওয়াহারি শালিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষের আল্লাহ পাক
মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। আমি তুমি দাও গো পরিচয়। হয় পশু হয়ে কবরে যাও, নইলে মুমিন হয়ে কবরে যাও। খুব খেয়াল। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার আপনার আমার বোঝা গেল, চোখ আমার বিপক্ষে গেল। হে বাবাজি আমার, আমি তো আমার বিবিকে আপন বানিয়েছি, সন্তানকে আপন বানিয়েছি, বন্ধুকে আপন বানিয়েছি। হে যুবক, বন্ধু তোমার নয়, সন্তান তোমার নয়, বিবি তোমার নয়, স্বামী তোমার নয়, তোমার হাত তোমার নয়, তোমার পা তোমার নয়, তোমার চোখ তোমার নয়। যেদিন তুমি তোমার হাতকে তোমার বানাতে পারবে, যেদিন তোমার পাকে তোমার বানাতে পারবে, যেদিন তোমার চোখ তোমার বানাতে পারবে, সেই দিন তুমি আল্লাহ পেয়ে যাবে। সেই দিন তার আগে হই হই করা ছাড়। বিবি আমার, বাচ্চা আমার বলার আগে বলো তুমি কার। ওরে যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো রে। আজ বুঝতেছেন আমার কবরে আমার দিয়েছে কবরের আযাব। ঠিক আমি সেই দিকে যাচ্ছি, অসুবিধা হচ্ছে? ওরে যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে ওগো মরণের সময়, পথবে চলবে না বেশি না। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। তাহলে আপনকে হাত আপন বানান, চোখকে আপন বানান, সবাইকে চেনো বন্ধু, কিন্তু তোমার পাশেই কবরে মাটির তলায় কি হয় তুমি ওটা বুঝতে পারো না। তুমি কেমন আল্লাহর বান্দা, তুমি কেমন আল্লাহর বান্দা। আপনার আমার ভিতর আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন নাম, 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন বাবা। আগুন, পানি, মাটি, বাতাস, 4টি আলামে খালক, আর হলো লতিফায়ে নফসে আম্মারা। এই 5টি হল আলামে খালক থেকে আল্লাহ নিয়েছেন। আর 5টি জিনিস হল আলামে আরা, কলব, রূহ, সির, খফি, আকফা। এই 10টি জিনিস দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। হে সোনা মানিকেরা, আজ আমরা এই চাপা ঘরে বসে বসে দিল্লিতে বেটা থাকলে এখান থেকে মোবাইলে দেখতে পাই, কিন্তু আজ মাটির তলায় আমার আব্বা কেমন করে শুয়ে আছে আমরা দেখতে পাই না। আমাদের মতো হতভাগা আর দুনিয়াতে নাই। বুঝো, নিজেকে পথ হারা হয় না বাবা, পথ ভোলা না হয়ে পথিক হয়ে যাও। এমন পথিক হও যেন তোমাকে নবী ডাক দিয়ে ডেকে নেয়, তোমাকে যেন দেখা দেয়। থাকবে তুমি চাপা ঘরে বসে, নবী পাক দেখা দেবে তোমার ঘরে এসে। নাকি কাকে আপন বলবো? আপন আপন কর তুমি, আপন তোমার কে হইল, যিনি তোমার পরম আপন
ওগো শুয়ে আছে মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ একটু মোহাব্বতে পড়ুন বাবা। আমি উপরে এসে আওয়াজ চাইনি বলে আপনাদের পড়া অভ্যাস নেই। আমাদের 24 পরগনার দিকে শ্রোতাদের বেশি পড়ায়, বক্তারা তালগালি করে সারা জীবন আসছে। আজকে জালসাটা রেস্ট নেবে তাও লয়, আর মোটে পড়ে না গ্রামের লোক। আজ একটু বেশি পড়বে তাও। আজ একটু মোহাব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, কবরে আপনাকে আমাকে রাখা হবে বাবা, খেয়াল করবেন বাবা। আমার মরণের যন্ত্রণা বড় যন্ত্রণা, এত কষ্ট বাবা। কিতাবের ভিতরে বলা হয়েছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে মালাকুল মাউতকে বললেন, একটু আপনি আমাকে সূরাতটা দেখান। যখন আপনি জীবন কবজ করার সময়, রূহ বার করার সময় ভাঙা সূরাত ধারণ করেন, কাফেরদের রূহ বার করার সময় যে সূরাত আপনি ধরেন, ওই সূরাতটা আমাকে দেখিয়ে দেন। মালাকুল মাউত বললেন, নবী ইব্রাহিম আপনি হয়তো সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী তবুও বলেন, দয়া করে একবার আমাকে দেখান। সঙ্গে সঙ্গে বাবা হযরতে মালাকুল মাউত আপনার কিনা ভয়ানক সূরাত ধারণ করেছে। দেখা গেল মাথার চুলগুলো খারাপ হয়ে গেল বাবা, চোখ তার আপনার কিনা চোখ দিয়ে নাক দিয়ে আগুন পার হতে লেগেছে, পাশাপাশি আপনার কিনা ধোঁয়া পার হতে লেগেছে। তারমানে ভয়ঙ্কর সূরাত দেখে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। হে সোনা মানিক বাবাজি, আল্লাহর নবী একজন যাকে আল্লাহ পাক খলিলুল্লাহ বলে আখ্যায়িত করেছেন, তিনি যদি আপনাকে এমনি করে বেহুশ হয়ে যান, খেয়াল করুন তিনি আমাদের রূহ কবজ করবেন বাবা। সোনা মানিকেরা, মরার আগে মরলো যারা, ওরে ঘুম হতে জাগিল তারা রে, তাদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, ওয়ালা তামুতুন্না, মরার আগে মরার আগে মরে যাও। এই জীবন বড় দামি জীবন। চিন্তা করছেন বড় আমি পাপী, আমার পাপ তো মাফ হবে না। হে যুবক, কে বলেছে মাফ হবে না? পৃথিবীর জমিনে বালাখের বাদশা ইব্রাহিম বিন আদহাম বালাখের বাদশা, দুটো কথাতে তার জীবন পাল্টে গিয়েছে। কি সেটা? গদিতে শুয়ে আছেন, হঠাৎ ফুটফাট ফুটফাট আওয়াজ, কে? আমার উট হারিয়ে গিয়েছে তাই খুঁজতেছে ছাদের উপরে। ইব্রাহিম বিন আদহাম বলেন, উট কখনো ছাদে পাওয়া যায়? জমিনে খুঁজতে হবে, মাঠে ঘাটে জঙ্গলে খুঁজতে হবে। ছাদের উপরে উট পাওয়া যায়? উপর থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম বিন আদহাম, আমি যদি উট ছাদের উপরে না পাই, আরামের পালঙ্কে শুয়ে কি আল্লাহ পাওয়া যায়? শুধু আমি উট যদি ছাদে না পাই, আরামের গদিতে কি আল্লাহ পাওয়া যায়? এতটুকু কথা ইব্রাহিম বিন আদহামের দুনিয়া বদলে দিল। শুধু কি তা? পৃথিবীর সরজমিনে বড় বড় পাপী, জালিম, তাচারি, জানি না এমন পাপী আর আল্লাহ দুনিয়াতে দ্বিতীয় বানা হবে কি জানি না আমি। বনি ইসরাইল কওমে একজন পাপী ছিল, নাম তার নাকিল ছিল। খুব খেয়াল, খুব দামি। আব্বাজি আমার, এই নাকিল তার অভ্যাস ছিল আইয়াশি করা।
টাকা উড়াতো নারীর পিছনে। তৎকালীন যুগের পয়সা এখনকার হিসাব করলে 50 থেকে 60 লক্ষ টাকা প্রতিদিন রাতে ব্যয় করত ওই নারী। খেয়াল করবেন, একদিন একটা মহিলাকে খরিদ করে এনেছে, পর্দা আবৃত ভাবে মহিলাটা আছে, কান্নার আওয়াজ আসছে কানে। নাকিল বলছো কাঁদো কেন? টাকা দিয়ে তো খরিদ করেছে। মহিলাটি বলেছিলেন, আমি বাজারি মহিলা নয়। ছোট আর চুনি ও ছোট আরো আর ওরা দিয়েছে দুইজন আব্বার নাম, আব্বার নাম বাবা। আপনারা বাবাই বলেন, যাই বলেন, 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, একটু জোর সে নারী রিসালাত। মাসলাকে ইমাম আযম, মাসলাকে আলা হযরত, নারী তাকবীর, নারী রিসালাত। দানকারী দাতাগণ, নারে হায়দারি। গলি গলি করিয়া করিয়া, আওয়াজ নাই, আওয়াজ নাই। দুনিয়া আছে টাকা। আখতার ডাক্তার সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, নিয়ত পূর্ণ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। টাকা আপনারা যা দিচ্ছেন দেন, অসুবিধা নেই। আমার কথায় রাগ হচ্ছে, ফেরেশতা মালাকুল মউতের সূরাত দেখে ইব্রাহিম নবী বেহুশ। হুশ যখন ফিরল ওনার, উনি বললেন, মালাকুল মাউত, আপনি যে ভয়ঙ্কর সূরাত ধারণ করলেন, একজন মানুষের মরণের যন্ত্রণা দেওয়া আর প্রয়োজন হবে না। যদি এই সূরাত দেখে নেয়, এটাই তার জন্য যথেষ্ট হবে। এটা নবী ইব্রাহিমের কল্পনা জল্পনা। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার, তিনি আমাদের রূহ কবজ করবেন। তাহলে আমাদের কি করা উচিত? সিনেমা দেখা উচিত, তাস খেলা, নামাজ কাজা করা, মা বাপকে ভাত দেওয়া উচিত নয়। কে বাপাকে ভাত দেবে? আরে মাদ্রাসায় 5000 টাকা দিয়েছি, অনেক হয়ে গেছে। কচু পাবেন, কচু। নিজেকে চেনে না। আমি কে? আমিনুদ্দিন কই? তাহলে যেদিন আমি আমাকে চিনব, সেদিন আমি বুঝবো যে আমার রব আমাকে কতটা ভালোবাসে। খেয়াল করেন, আমার রব আমাকে কতটা ভালোবাসে, খেয়াল করুন। বাপজি আমার, পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে বোঝা গেল যে আমরা পৃথিবীতে এই যে কলব কোথায় আছে? ডান বাম স্তনের 2 আঙ্গুল নিচে। রূহ কোথায়? ডান স্তনের 2 আঙ্গুল নিচে। কলব, রূহ, সির 2 স্তনের মিডলে, এই নরম হাড়, এটা হলো সির। খফি কপালে, আকফা মাথার তালুতে। এই 5টি লতিফা যখন আপনার জীবিত হবে, আর জীবিত হওয়ার পরে আপনি যদি মারা যান, তাহলে আপনি অমর জীবন পেয়ে গেলেন। কথা বুঝতে পারেননি নাকি? কথা বুঝতে পারেননি? খালি আমি ভক্ত মুরিদ, কচু বাবা, মুরিদ কাকে বলে তাই তো জানেন না। আমার কথা রাখছেন? রাগ করলেও কিছু করার নাই। অনেক কষ্ট করে এসেছি, আর আপনারা শুধু আলোচনা করছেন আমিনুদ্দিন 35,000 টাকা দিচ্ছে কেন?
ওই 30,000 টাকা দিচ্ছে। তাহলে আমি নতুন লিখছে কেন? আমি মাত্র 2,000 টাকা নিলাম, আসা যাওয়া খরচা বাদ দিয়ে সব মাদ্রাসায় যায়। একটা মৌলবি দেখান তো এই এলাকায়, আমি তো দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলাতে জালসা করে সবকে সব দিয়ে দেয়, 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাঙ্কা ইনশাআল্লাহ বাজবে, এটা আপনাদেরই ঘর, আমার কিছু না। এর লেগে এই ঘরে হিসাব করছিলাম, এই মুফতি সাহেব ছিলেন, হিসাব করে দেখা যাচ্ছে আমার আসা যাওয়া ব্যয় হয়ে যাচ্ছে প্রায় 20,000 টাকার মতো। আমার 2,000 দিয়ে 19,500 হয়ে যাচ্ছে, থাকে কত? শুধু জানি 3 লাখ টাকা লাভ নেই। এই আলোচনা হচ্ছে, কিছু করার নাই বাবা। কষ্ট করে করে মাদ্রাসা করছি, আমি থাকবো না, আপনাদেরই মাদ্রাসা, আপনারা দেখে নেবেন, আপনাদেরই ছেলে মানুষ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন উচ্চ শক্তি দান করেন, জোরে বলি আমিন। আচ্ছা আপনারা বলুন, আমি এত দূর থেকে এসে সেই কলকাতা থেকে আরো 100 কিলোমিটারের উপরে আমার দূরে বাড়ি, ভোর ফজরের নামাজ পড়ে 5টার পরে বার হয়েছি, আর আপনাদের এখানে এসে প্রায় মাগরিবের পরে ঢুকেছি। যোহর আসর মাগরিব কাদা হয়ে গেছে। আপনি বলুন, তাহলে আমি 2,000 টাকা নিতে পারি কষ্ট করার পরে? হ্যাঁ, আপনি তো কোন মৌলবীকে 5,000 দিতে না, 5,000ই বাড়ি ঢোকাচ্ছে। জেনে শুনে বলবেন, না জেনে বলবেন। ইনকামটা দেখলেন তো ব্যয়টা দেখলেন। একটু ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বাবাজি আমার সোনা মানিকের কবরে আযাব ভয়ঙ্কর আযাব হবে বাবা। ওরে আমার সোনা মানিকের কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, অমনি করে আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। দুইজন ফেরেশতা আসবেন, আসার পরে আমাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, বলো তোমার রব কে? আমরা যদি উত্তর দিতে পারি ভালো। 2 নাম্বার, বলো তোমার দ্বীন কি? বলো তোমার নবী কে? কিতাবে লেখা আছে 3টি প্রশ্ন, বুখারী ও মুসলিমের ভিতরে লেখা আছে 1টি প্রশ্ন। হে যুবকেরা আমার, অন্যান্য কিতাবে 3টি প্রশ্নের কথা, বুখারী ও মুসলিমে 1টি প্রশ্নের কথা। ওই একটি হলো এটাই, মাগমান তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজিরা আমার, বোঝা গেল এই প্রশ্নের উত্তর যারা দিতে পারলো তাদের জন্য আপনার কিনা খুবই ভালো খবর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ করবেন, আমার বান্দা আমার বান্দি সঠিক কথা বলেছে, তার জন্য আরামের বিছানা বিছিয়ে দাও। আজ এই 60 বছর ধরে দুনিয়ায় আরাম করতে পারিনি, কষ্টের উপরে কষ্ট করেছি, আমি আল্লাহকে রাজি করে নিয়েছি, আমার নবীকে রাজি করে নিয়েছে, তার জন্য আরামের বিছানা বিছিয়ে দাও। কিয়ামত হওয়া পর্যন্ত আরাম ভোগ করবে, ঘুমিয়ে থাকবে, তাকে যেন ডেকো না। কিতাব বর্ণনা দিচ্ছে, যখন মুনকার আপনার ফেরেশতা দুইজনে এসে হাজির হয়ে যাবে, তা আপনার আমাকে যখন আপনার রূহ দিয়ে ডাক দেওয়া হবে, আব্বা আমার, আপনারা আমরা একটাই কথা বলবো, জলদি করে সরে যাও, আমাকে আসরের নামাজ পড়তে দাও। নামাজ হয়তো পড়া হবে না, কিন্তু তার একটা আগ্রহ থাকবে, আসরের নামাজ আমি আদায় করব। আব্বাজি, কারণ আসরের নামাজের সময় চলে যায়, মাগরিব এসে যাচ্ছে। যদি আপনি রাতে দাফন করেন তবে কি অবস্থা, সকালে দাফন করেন তবে কি হালাত। বাবা আমার, যখনই দাফন করবেন না কেন, ফেরেশতা আসার সাথে সাথে আসরের নামাজের কথা তার মনে পড়ে যাবে। চুপ করে এমনি করে যখন উত্তরগুলো দেবে, তার আরামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। রাবিয়া বাসারীকে জিজ্ঞাসা করা হয়, বলো তোমার রব কে? বলো তোমার রব কে? রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা সঙ্গে সঙ্গে বললেন, আমাকে জিজ্ঞাসা করো না আমার রব কে, আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে স্বীকার করে কিনা। কত ঊর্ধ্ব জগতের কথা, একবার যদি
ভাবি আমরা বুঝতে পারি। আমি যদি বলি আল্লাহ, আল্লাহ যদি বলে আমার, আমি চিনি না। খেয়াল করে আমাদের শায়ের ইসলাম সাহেব আছেন, শায়ের ইসলাম আমার, শায়ের ইসলাম আমার ভাই, আমার ভাই। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে চেনেন আমিনুদ্দিন কে না কে? আপনাদের চাপা করে মনে করুন একজন লোক এমএলএ, উদাহরণ এমএলএ হওয়ার পর গ্রামের লোক তখন যে দেখবেন পদে এসে যায় তার আত্মীয়র অভাব হয়। তো চাচলের একজন থানায় কেস করেছে, তো চলে গিয়েছে, জানো সে আমি অমুক এমএলএ সাহেবের খালা, মানে খালা তো ভাই হই। থানার ওসি বলতেছে তাই না। এখন ফোন করে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো এমএলএ সাহেব অমুককে চেনেন? আমি চিনি না। আল্লাহ আমার রব, এটা থেকে এটা জরুরি, আল্লাহ কি আমি রাবিয়াকে বান্দি বলে স্বীকার করে কিনা? হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এই কথা বলেছিলেন, বাবা পৃথিবীর সরজমিনে আমি আমার মায়েদেরকে বলবো, জননী পৃথিবীতে আপনি অবহেলা করবেন না। কোন রাবিয়ার কথা বলতেছি জানেন? যে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সারা সারা রাত ইবাদত করতেন। বাবা চোখ যদি ঘুমাতে চাইতেন চোখে ঘুম দিতেন না। বাবা আমার পানি গুলে গুলে আপনার লবণ দিয়ে রেখে দিতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন। যখন চোখে একটু ঘুমাতে চাইতো ওই লবণ গোলা পানিটা চোখে ছিটা মেরে দিতেন। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা